নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। এসআইআর পর্বে যে শুনানি পর্ব চলছে, সেই শুনানি পর্ব নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসছে। সেই বক্তব্যগুলোর মাঝে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে এসআইআর পর্বে এই বক্তব্যগুলো যারা এসআইআর পর্ব শুরু হওয়ার পূর্বে দিয়েছিলেন, তাদের বক্তব্যের সঙ্গে কিন্তু সাযুজ্য পাওয়া যাচ্ছে না। সেটা যে রাজনৈতিক দলের কথা বলেন, যদি তৃণমূল কংগ্রেসের কথা বলেন, তারা দাবি করেছিল যে এসআইআর পর্ব দীর্ঘদিন ধরে করা হোক, এখন কেন করা হচ্ছে, ভোগান্তি হবে এইগুলো, এবং কোনো বৈধ ভোটারের নাম যাতে কাটা না যায়। বিরোধী দল অর্থাৎ বিজেপির বক্তব্য ছিল যে এসআইআর পর্ব করতে পারলেই বা করলেই এ রাজ্যে রোহিঙ্গা বের হবে এবং তৃণমূলের ভোটে ধস পড়বে, তাই তারা এসআইআরের বিরোধিতা করছে। বাস্তবে কি হলো? বাস্তবে এই দুই রাজনৈতিক দলের বক্তার তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের কিন্তু কোনো সারবত্তা পাওয়া যাচ্ছে না। ওভারঅল কি হলো? একটা প্রসেস নির্বিঘ্নে কমপ্লিট হলো, কোনো রোহিঙ্গা খুঁজে পাওয়া গেল না। উপরন্তু এই রাজ্যের যারা বাসিন্দা, দীর্ঘদিনের বাসিন্দা, তাদের হয়রানির শিকার হতে হচ্ছে কিন্তু নামের ভুল, বানানের ভুল, এগুলো কারণে। এর ব্যতিরেকে তেমনটা কি কোনো ঘটনা ঘটেছে? এছাড়া মৃত ভোটার, এই মৃত ভোটার ডিলিশন একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটা এসআইআর মাধ্যমে খুব স্মুথলি হলো, কমপ্লিট হলো। সুতরাং এই এসআইআর পর্ব নিয়ে যে রাজনৈতিক উত্তাপ, বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তাদের শুরু থেকেই, সেই উত্তাপে কিন্তু সেই উত্তাপে কিন্তু একদল একদম আর চলছেই না। তারা ভেবেছিল যে অবৈধ ভোটার রয়েছে, বহুল পরিমাণে ধরা পড়বে অবৈধ ভোটার। বাস্তবে কি সেটা হলো কি? ওভারঅল দেখা যাচ্ছে যে 70-80 বছরের বয়স্ক বৃদ্ধা বিভিন্ন সংবাদপত্রে দেখা যাচ্ছে, তাদের নামের গণ্ডগোলের জন্য তাদের শুনানিতে ডাকা হচ্ছে। তারা শুধু হয়রানির শিকার। এই পর্বটাও কমিশন স্মুথলি আরও কমপ্লিট করতে পারতো, তাহলে এই বিতর্কগুলো আসতো না। এখন দেখা যাক এই এসআইআর পর্ব ওভারঅল প্রথম ড্রাফট রোল নির্বিঘ্নে বেরিয়েছে। এখন শুনানি পর্বের পর ফাইনাল ড্রাফট রোল কীভাবে বের হয় এবং তা নিয়ে কোনো জলঘোলা হয় কি হয় না। আপনারা কি মনে করেন এই বিষয়টা নিয়ে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।